প্রতিদিনের মাছের ঝোলের যে একঘেয়েমিতা সেটা কাটানোর জন্য একটু অন্যরকম কিছু বানানোর মন চাইলে আজকের রেসিপিটা কিন্তু আপনার জন্য। কারণ আজকের রেসিপিতে আমি একটু অন্যরকমভাবে মাছের ঝোল করে দেখাবো। একঘেয়েমি মাছের ঝোলের থেকে একটু অন্যরকমভাবে বানাবো এবং বানানোর পদ্ধতিটাও কিন্তু টেস্টটাও কিন্তু সম্পূর্ণরূপে আলাদা। তো বন্ধুরা, রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 4 পিস মতো কাতলা মাছ নিয়েছি। তবে এই রেসিপিটা আগে বলে রাখি, যে কোনো ধরনের মাছ দিয়েই কিন্তু করা যাবে। রুই মাছ হোক, বাটা মাছ হোক, বা যে কোনো ধরনের মাছ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে মাছটাকে প্রথমে নুন, হলুদ আর সামান্য একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ম্যারিনেট করে নেব। তো মাছটাকে ম্যারিনেট করার জন্য আমি এখানে হাত দিয়ে খুব ভালোভাবে নুন, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডারটাকে মাখিয়ে দেব। এখানে হাত দিয়ে মাখিয়ে নেওয়ার ফলে মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবে কিন্তু প্রবেশ করবে। এখানে আপনারা চাইলে একটুখানি লেবুর রস অ্যাড করতে পারেন, পাতি লেবুর রস, এতে করে মাছটা কিন্তু সফট হবে। এদিকে আমি মাছটাকে রেস্টে রেখে দিয়েছি 5 মিনিটের জন্য, আর তার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন খুব সুন্দর করে গরম হয়ে যাবে, তারপরে আমি এখানে সর্ষের তেল অ্যাড করেছি। 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর তেলটাও একদম পুরোপুরি সম্পূর্ণরূপে গরম করে নিতে হবে। কড়াই এবং তেল যত ভালোভাবে গরম করে নেওয়া যাবে, ততটাই কিন্তু মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা কমে যাবে। না হলে কিন্তু মাছ ভেঙে যাবে যদি কড়াই বা তেল গরম না হয়। তো আমি দেখুন দুটোই খুব ভালোভাবে গরম করে নেওয়ার পরে এখানে মাছগুলোকে একটা একটা করে অ্যাড করে দেব। তো মাছটাকে এপিট ওপিট উল্টিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো আমার দেখুন মাছটা বেশ একটু লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে আমি মাছটাকে আগে নামিয়ে নেব। এখানে দেখুন একটা বড় সাইজের আলুকে আমি একটু বড় বড় করে আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আজকে মাছের ঝোলের রেসিপিতে আমি কিন্তু আলু ব্যবহার করছি। তো আলুটা একটুখানি ভেজে নিতে হবে, আর তার জন্য যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলের মধ্যেই আমি আলুটাকে অ্যাড করে দিচ্ছি। আর এখানে আলুটাকে ভাজার জন্য আমি অবশ্যই এর মধ্যে সামান্য পরিমাণ নুন অ্যাড করে দিচ্ছি। তবে এই সময় কিন্তু কোনো হলুদ কিন্তু আমি অ্যাড করব না আলুটার মধ্যে, যেহেতু মাছের ভাজার সময় যে তেলটাই ছিল তার মধ্যে কিন্তু হলুদও ছিল, যার জন্য কিন্তু হলুদের কালার আলুর মধ্যে চলেই আসবে। তো সে কারণে আর হলুদ অ্যাড করলাম না। তো দেখুন আলুটাকে একটু ফ্রাই করে নিয়েছি, একটু লাল লাল করে, আর এই সময় আলুটাকে আমি নামিয়ে নেব। আলু নামানোর পরে যে তেলটা রয়েছে তার মধ্যে আমি একটু লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছিলাম। অর্ধেকটা বেগুন, একটা ছোট সাইজের বেগুনের অর্ধেকটা বেগুন আমি কেটে নিয়েছিলাম। সেই বেগুনটাকে একটুখানি ভেজে নেব। তো বেগুনটা ভাজার জন্য এখানে নুন আর হলুদের ব্যবহার করছি। নুন আর হলুদ দিয়ে বেগুনটাকে বেশ একটুখানি কড়া করে ভেজে নিতে হবে। বেগুনটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে কিন্তু আমরা এদিকে একটা মশলা রেডি করে নিতে পারবো। আর তার জন্য আমি শিলের কাছে চলে এলাম। শিলের মধ্যে দেখুন আমি দিলাম 1 ইঞ্চি মতো আদাটাকে একটু ছোট করে কেটে দিয়েছি কাঁচা লঙ্কাটার ভাগটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, যে যেমন ঝাল খাবেন দিয়ে দেবেন। আর দিচ্ছি দেখুন 1/2 টেবিল স্পুন পরিমাণ কালো জিরে, ব্ল্যাক কিউমিন সিডস যেটা হয়, সেই কালো জিরেটা আমরা এখানে অ্যাড করে দিলাম। আর সামান্য একটু জল দিয়ে আমরা কিন্তু এই মশলাটাকে একদম মিহি করে বেটে নেব। যতটা মিহি করে বাটা সম্ভব ততটাই কিন্তু মিহি করে বাটতে হবে। আমি এই মশলাটা শিলনোড়াতে বেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে মিক্সিং জারেও কিন্তু বেটে নিতে পারেন। এবার খুব সুন্দরভাবে মিহি করে আমি বেটে এই মশলাটাকে রেডি করে নেব। আর বাটার সময় অবশ্যই একটু জল এতে অ্যাড করতে থাকতে হবে, এতে করে মশলাটা খুব স্মুথভাবে বা মিহিভাবে বাটা হবে। তো দেখুন আমি মশলাটাকে বেটে একটা পাত্রে তুলে নিচ্ছি। এদিকে বেগুনটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আর বেগুনটা ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই রাখতে হবে। লো ফ্লেমে যদি বেগুনটাকে ভাজা হয় তাহলে কিন্তু বেগুনটা নরম হয়ে যাবে, আর নরম হলে কিন্তু চলবে না। তো হাই ফ্লেমে বেগুনটাকে একটু কড়া করে ভেজে তুলে নিলাম। এবার দেখুন আমি কড়াইয়ের কাছে চলে এলাম। কড়াইতে আমি আরও 1 টেবিল স্পুন মতো সরষের তেল অ্যাড করে দিচ্ছি। তেলের মধ্যে আমি বড়ি অ্যাড করে দিয়ে বড়িটাকে ভালো করে একটু কড়া করে ভেজে নিয়েছি। তো বড়িটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে রাখছি।
সমস্ত ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মেইনলি রান্নাটা স্টার্ট করছি, আর তার জন্য কড়াইতে একটু বেশি করে সর্ষে তেল অ্যাড করে দেবো। আর আজকের রান্নাটা কিন্তু সম্পূর্ণরূপে সর্ষে তেলেই করছি, তবে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো তেল দিয়ে কিন্তু রান্নাটা করে নিতে পারেন। তো সর্ষে তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে আমি পেঁয়াজ বাটা অ্যাড করে দিলাম। একটা বড় সাইজের গোটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি মিক্সিং জারের মধ্যে। সে বাটা পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। এখানে সরাসরি কিন্তু আমি তেলের ওপরে পেঁয়াজ বাটাটাই দিয়েছি, আর কোনো রকম ফোড়ন কিন্তু এখানে ব্যবহার করিনি। এবার পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে একটুখানি তেলের ওপরে ভেজে নেব। পেঁয়াজটাকে ভাজার সময় এখানে কিন্তু অবশ্যই আমরা একটু নুন দেব, এতে করে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি করে নরম হবে এবং ভাজতেও সুবিধা হবে। তো অবশ্যই পেঁয়াজের মধ্যে সামান্য একটু নুন অ্যাড করে দিতে হবে এবং কন্টিনিউ নাড়াচাড়া করে পেঁয়াজের মধ্যে যে জলটা রয়েছে সেটা কিন্তু টানিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ পরে দেখুন পেঁয়াজটা এরকম একটু কালার পরিবর্তন হয়ে যাবে এবং পেঁয়াজের মধ্যে আমরা যে জলটা দিয়ে বেটেছিলাম সেটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। তো সেই জল শুকানোর পরে পেঁয়াজটা যখন ঠিক এরকম পর্যায়ে আসবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো বেটে রাখা মশলাটাকে। এবার এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর আজকে এই মশলাটার মধ্যে আমরা কিন্তু কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করব না, যেমন জিরের গুঁড়ো বা ধনিয়ার গুঁড়ো, এই জাতীয় জিনিসগুলো কিন্তু আমরা আজকে ব্যবহার করব না। এখানে আমি সামান্য পরিমাণ দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা। কাশ্মীরি রেড চিলি পাউডারটা একদমই অপশনাল, এটা দিলে কালারটা একটু ভালো আসবে, তবে এটা না দিলেও কোনো অসুবিধা নেই, শুধুমাত্র হলুদের গুঁড়োও কিন্তু দিতে পারেন। তো আজকের এই মশলাটাতে আমরা কিন্তু কোনো রকমের আদা রসুন বা জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এই জাতীয় কোনো জিনিসই কিন্তু ব্যবহার করিনি। তো যে জিনিসগুলো ব্যবহার করেছি শুধুমাত্র এই জিনিসগুলো ব্যবহার করে আজকের এই মাছের রেসিপিটা একবার হলেও বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা, এই পর্যায়ে এসে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে। মশলাটা কোনো অবস্থাতেই যেন কাঁচা না থাকে। মশলাটা যদি কাঁচা থাকে সেক্ষেত্রে কিন্তু কাঁচা যে মশলার গন্ধ সেটা ফ্লেভারটা থাকলে মাছের রেসিপিটা একদমই খেতে ভালো লাগবে না। তো অবশ্যই একদম তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে, আর তার জন্য প্রয়োজন হলে সামান্য একটুখানি জল অ্যাড করে বেশ কিছুটা সময় নিয়ে মশলাটা কষিয়ে নিলাম। তো আলুটা দেওয়ার পরে মশলাটার সাথে আরও 3 থেকে 4 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে জিনিসটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। তো এরপরে আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি, আর এই জলটা কিন্তু একদমই নর্মাল ওয়াটার অ্যাড করে দিতে হবে। জলটা দেওয়ার পরে জলটা ফোটার জন্য অপেক্ষা করতে হবে। তো একটু নাড়াচাড়া করে নিলাম, আর ঝোলটা দেখুন সম্পূর্ণরূপে ফুটে উঠেছে। তো এই ফুটে ওঠার পরে এই ঝোলের মধ্যে আমি বেগুনটাকে অ্যাড করে দেব। তো সমস্ত বেগুনগুলো দেওয়ার হয়ে গেলে আমি একই সাথে এখানে মাছ এবং বড়ি, যে ভেজে রাখা মাছ এবং বড়ি, আমি দুটোকে একসাথে দিয়ে দিচ্ছি। বড়িটাকে এই সময় দিতে হবে, এতে করে বড়িটা বেশ একটু নরম হয়ে যাবে, আর বড়িটা বেশি একদম গলেও যাবে না বা ভেঙে যাবে না, আবার বেশি শক্তও থাকবে না। তো এই সময় গিয়েই কিন্তু বড়ি এবং মাছ একসাথে দিয়ে দিতে হবে এবং ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে 5 থেকে 7 মিনিটের জন্য হাই ফ্লেমে কুক করে নেব। তো ফিরে এলাম 5 থেকে 7 মিনিট পরে। এই সময় দেখুন আমি একটু ছেঁকে দেখলাম যে নুনটা কম মনে হচ্ছে, তো সামান্য একটু নুন আমি দিয়ে দিচ্ছি। আর আলুটা সেদ্ধ হতে এখনও একটু সময় বাকি আছে, তো আরেকবার চাপা দিয়ে রেখে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখাচ্ছি। তো ফাইনালি দেখুন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি, আর রেসিপিটা কিন্তু সম্পূর্ণরূপে রেডি হয়ে গিয়েছে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম। আজকের এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, একদম অন্যরকম একটা মাছের ঝোলের রেসিপি। অবশ্যই একবার হলেও বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, আর এরকমই নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন এবং নোটিফিকেশান অন করে রাখার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।